বিয়ে হয়ে গেলে কি মেয়েরা সবকিছু থেকে বঞ্চিত হয়ে যায়? হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার ছোট্ট পেজ গ্রামের জীবন রাজশাহী থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কেন বিয়ে হয়ে গেলে মেয়ে পর হয়ে যায়? বাপের বাড়ি গেলে নিজের ব্যাগটাই আমাকে ভেঙায়, আমি অতিথি, এই কথাটা বারবার মনে করায়। মা বলে, তোর সব জিনিসপত্র ব্যাগের মধ্যে ভালো করে গুছিয়ে রাখ, প্রতিবার কিছু না কিছু ছেড়ে যাস। এটা কেউ দেখে না, আমার মনটাই তো এখানে থেকে যায়। সময় পাখির মতো উড়ে যায়, হাতে গোনা কিছু সময় স্বপ্নের মতো কেটে গিয়ে ফেরার সময় সামনে চলে এসে যায়। সবার জিজ্ঞেস করা, আবার কবে আসা হবে? এই উদাস করা প্রশ্নে বুকের ভেতর ভয়ঙ্করভাবে নাড়িয়ে দিয়ে যায়। অজানা কি একটা যেন কষ্ট চাপা থাকে বড়দের প্রশ্নে। প্রশ্নগুলো হচ্ছে, কবে এলি, কদিন থাকবি, কবে ফিরবি? অজান্তেই এই সব কথাগুলো মনের ক্ষত আরো গভীর করে দেয়। তুমি একজন অতিথি, প্রতি মুহূর্তে এই কথাটা আমাকে জানান দিয়ে যায়। আমার ঘর, আমার ফেলে আসা দিন খুব মনে পড়ে যায়। জন্মের পর একটা মেয়ে যে বাড়িটাকে নিজের বাড়ি হিসেবে জানে, যেখানে সে বড় হয়, তার শৈশব সেখানে কাটে, আর বিয়ের পরে এক নিমেষে সমাজ তাকে সেই বাড়ি থেকে পর করে দেয়, সেই বাড়ির একটা অতিথি বানিয়ে দেয়। এটাই আমাদের সমাজ। কিছু কিছু মানুষ মনে করে বিয়ের পরে বাপের বাড়ি আর নিজের বাড়ি থাকে না, কিন্তু তারা এটা ভুলে যায় বাপের বাড়িটাও যে একদিন নিজের বাড়িই ছিল, আর এটা অনেক মানুষই বুঝতে চায় না। আমার মনে হয় প্রত্যেকটা বিবাহিত মেয়েদেরই এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, হয়তোবা আমার ক্ষেত্রেও তাই। কখনো সমাজের কাছ থেকে বা কখনো আমার ফলোয়ার্স ভাইয়া আপুদের কাছ থেকে। তো আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা সবাই সেই প্রশ্নের উত্তর আমার কমেন্টস বক্সে দিয়ে যাবেন। আমার বিয়ে হয়ে গেছে বলে কি আমার বাবার বাড়ি আমার কাছ থেকে পর হয়ে গেছে? যা হোক, অনেক কথাই বলে ফেলেছি, এখন আমার কথা বলি। আজকে সকালে আমি আমার বাবার বাড়িতে এসেছি। এখানে আসলে সবার মাঝে থেকে সবার ভালোবাসায় এবং হাসি আনন্দে কখন যে বাড়ি ফেরার সময় হয়ে যায় আমি নিজেও জানি না। এখানে আসলে হয়তো বাড়ি ফেরার সময় অনেকটা কষ্ট হয়, অনেকটাই খারাপ লাগে, কিন্তু আমার মনে হয় এখানে যতই আনন্দে থাকি না কেন, দিন শেষে আমার ভাঙা কুঁড়ে ঘরটাই কেন জানি বেশি সুখ মনে হয়। আর এই মনে হওয়াটাও সমাজে আমাদের শিখিয়েছে, কারণ সবাই বলে একটা মেয়ের বিয়ের পর নাকি তার স্বামীর বাড়ি নিজের বাড়ি হয়। তো সব শেষে দেখেন, এখন আমার বাড়ি ফেরার পালা। এখন আমি বোরখা পরে রেডি হয়ে গেছি, বাড়িতে চলে যাব। তো আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। তো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।